নমস্কার। আজকের গল্প অন্ধকারের মধ্যকার আলো। এক ছোট্ট গ্রামে থাকতো এক ছেলেবেলা থেকেই প্রতিবন্ধী ছেলে। নাম তার আরিফ। তার একটি পা জন্ম থেকেই ছিল না। সবাই ভাবতো সে জীবনে কিছুই করতে পারবে না। স্কুলে গেলে বাচ্চারা হাসাহাসি করত আর বড়রা দয়া করত, কিন্তু আরিফ নিজেকে কখনো দুর্বল ভাবতো না। সে বলতো, আমার একটা পা নেই, কিন্তু আমার স্বপ্ন দুটো পায়ে হেঁটে আসবে। একদিন গ্রামের স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হলো। সবাই দৌড় প্রতিযোগিতায় নাম লেখালো, কিন্তু কেউ ভাবেনি আরিফও নাম দেবে। সে চুপচাপ নিজের কাঠের কৃত্রিম পা ঠিক করলো। প্রতিদিন ভোরে মাঠে দৌড় শুরু করলো। দিন গেল, মাস গেল, দৌড়ের দিন এসে গেল। সবাই অবাক। আরিফও লাইন আপে দাঁড়িয়ে। হাসাহাসি শুরু হয়ে গেল, কিন্তু দৌড় শুরু হতেই আরিফ নিজের ছন্দে দৌড়াতে লাগলো, মাটি কাঁপিয়ে, হৃদয় জাগিয়ে। সে শেষ করল শেষের দিক থেকে নয়, প্রথম হয়ে। সবার মুখে একটাই শব্দ ছিল, এটা কিভাবে সম্ভব? আরিফ বলল, তোমরা যখন আমাকে দয়ায় দেখেছিলে, তখন আমি নিজেকে সাহসে ভরেছিলাম। আমি জানতাম আমার সীমাবদ্ধতাই আমার শক্তি হতে পারে, যদি আমি হার না মানি। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? শারীরিক দুর্বলতা নয়, মানসিক শক্তি মানুষের আসল শক্তি। সীমাবদ্ধতা দিয়ে নয়, স্বপ্ন দিয়ে বিচার করো নিজেকে। ধন্যবাদ।